আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে সাজো সাজো রব, একেবারে প্রস্তুতি তুঙ্গে। আর তার আগেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল দীঘায়। মহাসংকটে দীঘার জগন্নাথ মন্দির। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। দীঘার চারিদিকে এখন সাজো সাজো রব, কিন্তু উদ্বোধনের আগেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকমণ্ডিত করতে জগন্নাথ মন্দির এলাকায় বসানো হয়েছে বিরাট বিরাট আলোর গেট। আর শনিবার এক দমকা হাওয়াতেই ভেঙে পড়েছে সেই গেট। প্রশ্ন উঠেছে স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে। আরে আজকে দিদি আসছেন বলে এই যে জিনিসটা হচ্ছে, এগুলো কি দিদি কোনো কাজ করতে পারছে না, মারা যাবে এগুলো, এগুলো কি কাজ? এই কাজের কোনো মূল্য নেই। দিদি একটা জায়গা করছে, প্রচুর খরচা হচ্ছে এই কাজ। এই জনগণের মন তো আজকে তো কাশ্মীর জেলা মনে হচ্ছে মারার জন্য তো বাড়ি জন্য এই করুন তো কি কাজ না। যদিও কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, কিন্তু বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞদের প্রশ্ন, এই বাধাগুলি কি কোনো অশুভ ইঙ্গিত? জগন্নাথ দেবকে সামনে রেখে ভোট ব্যাংক ভরানোর উদ্দেশ্যের ফলেই কি এই বাধার সম্মুখীন হতে হচ্ছে? বিরোধীদের তরফ থেকে এই জগন্নাথ ধামের নির্মাণের লক্ষ্যে রাজ্য সরকারের ব্যাপক লুটপাট ও স্বজনপ্রীতির অভিযোগও উঠে এসেছে। তারা আরও বলছেন, পুরীর পবিত্র জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ও চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক ভাবমূর্তির প্রতিদ্বন্দ্বিতা করার দুঃসাহসিক প্রচেষ্টা চালানো হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। পাশাপাশি এই কালবৈশাখী ঝড়টিকে সাধারণ ঝড় নয়, বরং ঐশ্বরিক বার্তা বলেই মনে করছে রাজ্যের বিরোধী নেতৃত্বরা। উল্লেখ্য, শনিবার দীঘায় ভয়াবহ তাণ্ডব লীলা চালায় কালবৈশাখী। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ঝোড়ো হাওয়ার তীব্রতায় একটি টোটোর ওপর ভেঙে পড়েছে একটি বিরাট আলোর গেট। ওই টোটো চালক অল্পের জন্য নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, এই ঘটনার ঠিক একদিন আগেই শুক্রবার দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের শেষ মুহূর্তের কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক নির্মাণকারী। আবিদ হোসেন নস্কর নামে এই যুবকের বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, অসাবধানতাবশতই পড়ে যায় সেই ব্যক্তি। এই ঘটনার প্রসঙ্গ অনুযায়ী রবিবার সকাল থেকে ঠিকাদার সংস্থার তরফ থেকে আলোক ত্বরণগুলিকে শক্তভাবে বেঁধে ফেলার কাজও শুরু করা হয়েছে। এই ঘটনার প্রসঙ্গ অনুযায়ী রবিবার সকাল থেকে ঠিকাদার সংস্থার তরফ থেকে আলোক ত্বরণগুলিকে শক্তভাবে বেঁধে ফেলার কাজ করা হয়। পাশাপাশি কয়েকটি ত্বরণকে একত্রিত করে আলোক স্তম্ভ তৈরি করা হয়েছে। আধিকারিকরা জানান, এর ফলে সেগুলি আর ভেঙে পড়বে না। বিদ্যুতের তার থেকেও যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। শনিবারের ঘটনার পর রবিবার সন্ধ্যায় আলোক ত্বরণগুলি দফায় দফায় পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।